এই কেকটা রাত্রিবেলা আর একটা করেছিল, ঠিক আছে? এই কেকটা ভালো ফুলেছে, এটাকে যে বের করে রাখবে সে করেনি। আর কেকটা না গুড় দিয়ে করেছে, চিনি দেয়নি। পাটালি গুড় ছিল, ভেঙে ভেঙে দিয়ে দিয়ে করেছে, বুঝছে? ভালো ফুলেছে আর কিরম নরমও হয়েছে। ভালো হয়েছে দেখতে। আবার কাজু দিয়েছে, কিশমিশ দিয়েছে। থাক, ফুলের মতো করে থাক। সকাল সকাল একটু আদা দিয়ে চা করে নিয়েছি তোর জন্য, আমার জন্য। তোর ঘুম থেকে উঠেছিল অনেকক্ষণ, উঠে পড়ছিল, পড়তে পড়তে আবার শুয়ে পড়েছে। কেক দিয়ে আজকে সকালবেলা চাটা খাই, আর কিছু আজকে টিফিন টিফিন বানাবো না। এই দেখো খালি, এই দেখ আমি কফি করে নিয়ে চা করে নিয়ে চলে এসি। ওট ওট ওট। বিড়ালের মতো কি মারছে। খুব ঠান্ডা পড়েছে বল তুলু? হ্যাঁ বাবা, তোর কেক এই একটা গোটা চ্যাপ্টার পড়া হয়ে গেছে। কালকে পরীক্ষা হবে, মঙ্গলবার পরীক্ষা হলেই শেষ। আবার এটা কবে হবে? ইন্টারনালটা কমপ্লিট হলে আবার জানুয়ারিতে। চলো এখন আমি কালকে ওই মানি প্ল্যান্টের গাছটা বলছিলাম না, এটা আমাদের কোন দিকের কোন হলো রে তোনো? দক্ষিণ দিক না, দক্ষিণ পূর্ব দিক। এই দিকে মানি প্ল্যান্টের গাছটা রাখা খুব ভালো। বাইরেটা রোদ্দুর বেরিয়েছে প্রচন্ড, এইখানটা না মানি প্ল্যান্টের গাছটা রেখে দিস। দাঁত মাজিস নি? হাই ভগবান, যা দাঁতটা মেজে মুখটা ধুয়ে চাটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাক। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো সানডে, আর আমি এখন অনেক জামা কাপড় ভিজিয়েছি। কাচতে গিয়ে বলছি কেচে ছাদে নিয়ে যাবো। দড়িগুলো এখানে রেখে দিয়েছি, এগুলো নিয়ে গিয়ে টাঙবো। তুমি বললেন তো আমার সঙ্গে একটু চাবি তো। আর তার আগে আমি এটা একটুখানি মাথা মেখে নেবো, নিয়ে এটা একটুখানি রেখে দেবো 1 ঘন্টা, মানে রাখলেই ভালো, তার থেকে বেশি রাখলে কোনো ক্ষতি নেই। তো এখন আমি এটা মেখে ঘরদালাটা মুছবো। ঝাঁট দেওয়া হয়ে গেছে, মুছবো। চাপা খাওয়া গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, মুছে তারপরে কাচবো, কেচে চান করবো, করে পুজো করবো, করে তারপরে রান্না বসাবো। এরকম প্ল্যান করে রেখেছি, এবার জানি না কতটা কি হবে। প্ল্যান তো করি অনেক কিছু, কিন্তু কতটা সাকসেস করতে পারবো। আজকে রবিবার, আজকে আমি ঘুম থেকে উঠেছি তখন 8টা, আরে 8টায় তো উঠলাম না, 7:30 উঠেছি। উঠে একটুখানি প্রাণায়াম করেছি, করে বিছানাটা গুছিয়েছি, ঘরটা ঝাড় দিয়েছি। দেখো এই একটা প্যাকেট দিয়েছি, এই প্যাকেটে যেটা আছে সেটা পুরোটাই তোমাকে মাখতে হবে, ঠিক আছে? লম্বা চুল হলে মনে হয় 2টো প্যাকেট লেগে যাবে, একটা প্যাকেটে হবে না, 2টো প্যাকেট মোটে লেগে যাবে। কিন্তু আমার তো খুব লম্বা চুল নয়, দেখি তবু কতটা দেওয়া আছে। পুরোটাই লেগে যাবে আমার। আমি ব্ল্যাক সাইন অয়েলটাও মাখি। কি হচ্ছে, ব্ল্যাক সাইন অয়েলটা না রাতের দিকে মেখে শুয়ে পড়লে আমার বড় ঠান্ডা লেগে যাচ্ছে এখন, ওই জন্য এই প্যাকটা নিয়ে এলাম। তোমার 5টা প্যাক দিয়েছি তো, তোমার প্রতি সপ্তাহে একটা করে মাখলে তোমার চুলটা সারাক্ষণ কালো থাকবে। আর একটা মাসে একটা এটা দাম আছে তোমার 199 টাকা, আর দাম নিয়েছে আমার 170 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে এসেন্সিয়াল অয়েল নাকি জল কি জানি। যাই হোক, এটা ওই 4 থেকে 5 ফোঁটা দিতে হয়, কিন্তু আমি 4 থেকে 5 ফোঁটা আমি এখানে এইভাবে দিচ্ছি। যেহেতু আর একটু দিয়ে দিই, হয়ে গেল, আর লাগবে না। এটা আমি সময় মতো একটু ফুটো করে নেবো, ঠিক আছে? এটা কিছু দিয়ে ব্যাস দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা গাঢ় পেস্ট বানিয়ে মাথায় লাগাবো। দেখো জিনিসটা এইরকম হয়েছে, দেখতে পাচ্ছ? এর থেকে আর পাতলা করবো না, ঠিক আছে? নাহলে মাথা দিয়ে আবার গড়াবে। এবার আয়নার কাছে যাই,
ভালো করে আঁচড়ে নিয়েছি, নিয়ে আর এই ব্ল্যাক সাইডটা লাগিয়ে নেবো। এই ব্ল্যাক সাইডটা লাগালে না চুলটা খুব কালো থাকে আর চুলটা ওঠে না, জানো তো। আর আমি তো আগে ভুলভাল কাজ করেছি অনেক, যা ইচ্ছা পেরেছি চুলে লাগিয়ে নিয়েছি, যার জন্য আমার চুলটা বেশি পেকে গেছে। আর তাছাড়া আমার তো লিভারের প্রবলেম আছে, সেই জন্য আরো একটু বেশি পেকেছে জানো। তো এইভাবে পুরো মাথাটাতে লাগিয়ে নিই। ঠিক আছে। আর আজকে তো রবিবার, একটু বেশিক্ষণ সময় আমি মেখে রেখে দিয়েছিলাম মাথায়, কারণ এই দিকের কাজগুলো তো সব একটা একটা করে কমপ্লিট করব। আর এই ড্রেসিং টেবিলের মধ্যে ওই ব্ল্যাক সাইনটা রয়েছে, সেটাই তোমাদেরকে একটু তুলে দেখালাম। ব্ল্যাক সাইনটা আমি মাখি রাতের দিকে, শোয়ার সময় মেখে রাখি। গ্রীষ্মকালে হলে অসুবিধাটা হয় না জানো তো, শীতকালে হলে না বড্ড ঠান্ডা লেগে যায়, ওই জন্য মাখতে খুব ভয় লাগে। আর ঠান্ডা লেগে গেলে কি বলে তো, মাথা যন্ত্রণা ধরে যায়, তো সেই জন্য খুব ভয় পায়। যতক্ষণ না পর্যন্ত তুমি না ওষুধ খাবে ততক্ষণ পর্যন্ত তোমার মাথা যন্ত্রণা করেই যাবে, মানে ছাড়বেই না। আমার বিশেষ করে তো আমার চিন্তা ভাবনা করলে বেশি হয়, আর একটু রোদ্দুরে বেশি হাঁটাহাঁটি করলে, যাতায়াত করলে, সেটা করলে হয়, কান্নাকাটি করলে হয়। এই জন্য না বেশি চিন্তাভাবনা আমি করার চেষ্টা করি না, করলেই আমার মাথা যন্ত্রণা ধরে যাবে, কোথা থেকে যে ধরবে কিছু বুঝতেই পারবো না। আর একটা কারণে হয় গ্যাস থেকে, আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায় জানো তো, ভুলভাল এক খাওয়ার জন্য হয় গ্যাস। আবার কি বলতো, অনেকক্ষণ না খেয়ে থাকলে গ্যাস হয়ে যায়, সেখান থেকেও আমার মাথা যন্ত্রণা হয় অতিরিক্ত। ওই জন্য আমি এখন না ওই ব্ল্যাক সাইনটা মাখছি না, ওটা আছে রাখা থাক। আর তোমার শীতকালে এখন আমি এই যেটা নিয়ে এসেছি ওইটাই এখন মাখবো। আর ড্রেসিং টেবিলের পিছন দিকটা দেখো না, ঝুল পড়েছে, আবার প্লাস ধুলোও জমেছে কিছু। আর এই ড্রেসিং টেবিলটা আজকে নাচ কত বছর হয়ে গেল ড্রেসিং টেবিলটা, কিন্তু তখন তো এত সুন্দর সুন্দর ডিজাইন ওঠেনি, তখন এরকম একটা ঢালা ডিজাইন ছিল, যেটা আমার বাবাই দিয়েছে আমাকে। যাই হোক, ড্রেসিং টেবিলটা এমনি খুব ভালো কাঠের, কিন্তু যখন নিজের বাড়ি করবো ড্রেসিং টেবিলটাকে একটু সুন্দর করে পালিশ করে ড্রেসিং টেবিলটার ডিজাইনটা একটু চেঞ্জ করে নেবো, তখন আরও সুন্দর দেখতে লাগবে ড্রেসিং টেবিলটা থাকে। কিন্তু মানে বিক্রি করবো না। আর ঘরের ভেতরে কোথা থেকে যেন দেখো না তুলো ধুলো জমবে, আর কি বাজে দেখায়। তাও যতটা পারি ঝাঁট দিয়ে মুছে পিছন দিক দিয়ে নেতা গলিয়ে পরিষ্কার করার চেষ্টা করি। তারই মধ্যে সব দিন তো আর হয় না পরিষ্কার করা, ওই জন্য আমি না আজকে রবিবার আছে, আজকেই ড্রেসিং টেবিলের পিছন দিকটাকে ভালো করে পরিষ্কার করে মুছি, তারপরে অন্য দিকের কাজে হাত দেবো। ওই জন্য ড্রেসিং টেবিলটা প্রথমটা সামনে পরিষ্কার করে নিলাম, তারপর পিছন দিকটা ঘুরিয়ে পরিষ্কার করলাম। আজকে যে ঘরদালানটা মুছছি না রবিবার দিনকে, আজকে জলের মধ্যে একটু 3 বার নুন নিয়ে দিয়েছি জানো তো। কদিন ধরেই ভাবছি নুন দিয়ে ঘরটা মুছবো, কারণ নুন দিয়ে ঘর মুছলে না তোমার আর্থিক অভাব অনটনটা খুব দূর হয় জানো তো। আর এখন একটুখানি মানে খরচাটা বেশিই হচ্ছে জানো তো, কি বলবো। এই আগের মাসে একটা খরচা হলো সিসিটিভি ক্যামেরা নিয়ে, এই মাসে আবার তনুর ভর্তি, আবার ফর্ম ফিল আপের টাকা, হেনা তেনা করে প্রচুর টাকা খরচা হচ্ছে। ওই জন্য আজকে একটুখানি জলের মধ্যে নুন দিয়ে ঘরটা মুছছি, যাতে একটু আর্থিক অভাব অনটনে যাতে দূর হতে পারে। মঙ্গলবার দিনকে আবার জলের মধ্যে নুন দিয়ে ঘর মুছলে নাকি বেশি ভালো হয়। আর যাদের ধরো মানে শরীরে আলস্য এসে যাচ্ছে, শরীর ভালো লাগছে না কাজ করতে, তারা আবার 1 চিমটে নুন যদি জলের মধ্যে ফেলে দিয়ে সেই জল দিয়ে আবার স্নান করে, তাহলে নাকি মনটা নাকি খুব সতেজ হয়ে পড়ে। নুনের কত গুণ বলো, নুন মানুষের ভাগ্য ফিরিয়ে দিতে পারে, দুর্ভাগ্য দূর করতে পারে, সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আসতে পারে। তো এই টোটকাগুলো আমি গুগল থেকেই দেখি জানো তো, কোনো অ্যাস্ট্রোলজার নয়, গুগল থেকেই দেখে আমি নিজে করার চেষ্টা করি, যাতে সংসারে একটু অভাব অনটন নাকি দূর হয়। এই কাচাকুচি হলো, এবার যাব 1 বালতি কেচেছি। আর এই লিফটটা বারবার প্রবলেম করছে জানো তো, দরজা মধ্যে দেওয়া আছে কিন্তু লিফট নামছে না। লিফটে তো সবাই যাতায়াত করে, আমরা তো লিফটে উঠি না, কারণ আমাদের তো 1 তলা, লিফট নামতে উঠতেই আমরা উঠে চলে আসি। আর এই যখন জামা কাপড় কেচে নিয়ে যায় তখন এই একমাত্র লিফটে করে যেতে হয়। আর আমি যাইনি ভয়ের চোটে, লিফটটা কখন কি বন্ধ হয়ে যাবে, তনুকে বালতি শুধু দিয়ে তুলে দিলাম লিফটে, আর আমি ছুটে আসি। দেখো আওয়াজ পাচ্ছ তোমরা তো শুনতে, আমি সিঁড়ি দিয়েই উঠলাম, উঠে এবারে ছাদে এসছি, এত হাঁপিয়ে গেছি কি বলবো। হচ্ছে কত হ্যাঁ, আমি ডরি নি। আর 4 তলা এগুলো কি গাছ লাগিয়েছে? পেঁয়াজকালি গাছ। ওখানটা
আসল কথা কি, আমি তো ছাদে উঠি না, শুকনো করতেও দিই না খুব একটা। আর এই কালকে দড়িটা কিনে নিয়ে এসেছি। আর এখানে ওই যে ছাদে যে টাওয়ারটা আছে না, ওরই বড় লম্বা লম্বা ক্ল্যাম্পগুলো এখানে নামিয়ে রেখেছে বলেই শুকনো করতে সবার দিতে অসুবিধা। নাহলে ছাদটা এত বড়, শুকনো করতে দেওয়া তো আর জায়গা নেই, আর কোথাও ক্ল্যাম্প নেই যে দড়িটা নিয়ে গিয়ে টাঙাবো। আর এই সামনের দিকে ওরা বেঁধে রেখেছে, আর আমি এই ভেতর দিকটা করে বাঁচছি। এখানে রোদ্দুরটা মোটামুটি পড়ছে, যে খুব বেশি রোদ্দুর পড়ছে সেরকম নয়, তাই ওখানটা বেঁধে দিয়ে শুকনো করতে দিলাম। কারণ 5 তলায় তো, 5 তলায় রোদ্দুর যেরকমই পড়ুক না কেন শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি। ওই জন্য দড়িটাকে এদিক থেকে টেনে এদিকে দিয়ে দিলাম, দিলে কি হবে। আর আজকে কিচেছি তো অনেক না, মানে একদম রান্নাঘরের যে এটাতে দাঁড়াই আমি, ঠান্ডা লাগে বলে সেটাকেও পর্যন্ত আগে ধুয়ে দিয়েছি। রবিবার মাথায় এটা হেনাটা করে রেখেছি যে না আজকে সব কেচে আগে শুকনো করতে দিয়ে আসি। আর এখন বেশি বাজে নেই গো, 10:30 বাজে। ছাদের রোদ্দুরটা এত ভালো লাগছে কি বলবো, যা ঠান্ডা পড়েছে। 14 ডিগ্রিতে নেমে গেছে কলকাতায়, আর আমাদের হাওড়া তাহলে তার থেকে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি কম, তার মানে ধরে নাও 12 ডিগ্রির কাছাকাছি। তাহলে কিরকম ঠান্ডা বলো তো। আর এই ঠান্ডাতে না এই কাচাকুচি করে যখন ছাদে মেলতে এসেছি, এই রোদ্দুরটা যে গায়ে লাগছে এত ভালো লাগছে কি বলবো। আর মাথায় হেনাটা করে রেখেছি তো, ওটা মাথাটা মানে পুরোটা শুকনো হয়ে গেল। আর তনু তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আমাদের হচ্ছে অ্যাথলেটিক মাঠে যখন তনু ছোট ছিল তখন একবার খেলতে এসেছিল, তখন তো আমরা নিমতলায় থাকতাম। আর এখন তো ছাদ থেকেই মাঠটা দেখতে পাওয়া যায়, সেই জন্য তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি, এই জন্য এখনও শেয়ার করছি। আর এই ক্রিকেট খেলার জন্য কি সুন্দর দেখো স্পিচটাকে তৈরি করেছে, বেশ সুন্দর লাগছে। যেমন টিভিতে দেখি সেরকমই দেখো এখানটা তৈরি হয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। এই দেখো ছাদ ভর্তি কাচাকুচি মানে দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে দেখো কোনো জায়গায় একটা ক্ল্যাম্প নেই যে তুমি লাগিয়ে দড়ি লাগিয়ে আর কি শুকনো করতে দেবে। আর তনু ক্যামেরা নিয়ে এধার ওধার করে আমাকে বললো এটা কিন্তু তুমি দেবে ভিডিওতে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, এটা যদি না দিই তাহলে ভিডিওটা আজকে সম্পূর্ণ হবেই না, দিতেই হবে। তনু বুড়িটা বড্ড রেগে যায়, প্যাক 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 প্যাক। তুই চাবিটা নে না। কিরম হাসিটা, কিরম করে বলতে এটা। আমাদের এই চিকেন হারিয়ালাটা যে কি ভালো খেতে লেগেছে সেদিনকে কি বলবো, আজকেও করছি। ওই জন্য এইখানটা তোমাদেরকে দেখানো হয়নি। ওই যে তোমার পেঁয়াজ কালি, ধনে পাতা আর 2টো কাঁচা লঙ্কা, এই পেস্টটা করেছিলাম, ওই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। আর মিক্সি ধোয়া জলটা তো এর মধ্যে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি শুধু খালি ধনে, কিন্তু জিরে একদম নয়। আর সামান্য একটু মিষ্টি, আর তোমার কিচ্ছু দিতে লাগবে না। আর যদি যারা একটু বেশি ঝাল খাও তারা 3টে জায়গায় 4টে লঙ্কা দিয়ে দেবে, তাহলে এটা এত সুন্দর খেতে হয় কি বলবো। আর তেমনই উপকার, আর তেলও লাগে প্রচণ্ড পরিমাণে কম। নামানোর সময় ওই যে মেথি আর ঘিয়ের যে একটা থাকে না, ফ্লেভারটা থাকে, উফ দুর্দান্ত গন্ধটা বেরোয়, এত সুন্দর টেস্ট হয়। আর হজমও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে খাবি তো, আমি বাইরেটা খাবো। চলো আমি একটু বাইরেটা নিয়ে, জল লাগবে না আমার এখানে বসে আমি খাবো। এখন লোক দেখে এগো খাবো। এই ঠান্ডাটা কিন্তু হেভি জোর পড়েছে। এই ঠান্ডায় যেন আমি জুজুড়ি হয়ে যাচ্ছি, দেখি এত ঠান্ডা লাগছে, হাত পাতগুলো কন কন করছে। সন্ধ্যেটা দিয়েছি, মানে শুয়েছিলাম ঘুমাইনি, সন্ধ্যেটা দিয়েছি, দিয়ে আর কম্বলে তলা থেকে বেরোতে ইচ্ছা করছে না। না সন্ধ্যে দিতে হবে, গোপালকে ঘুম পাড়াতে হবে বলে সন্ধ্যেটা দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে আবার জামাটাকে পরিবর্তন করে এসে এই এখন চা বসাচ্ছি। কফিটা ফুরিয়ে গেছে, নেই। কদিন ধরে পাতা ছিল, চলছিল, আর এখন আর নেই, ফুরিয়ে গেছে একদম। আর ওই জন্য এখন একটু চা বসাই, চা খাই সন্ধ্যাবেলা। তারপর জামা কাপড়গুলো ছাদে সব মিলেছিলাম, সেগুলো সব রয়েছে, সেগুলো সব গুছিয়ে রাখবো। আর চিকেন আছে, এতটা রাইসও আছে। মনে হয় একটা করে রুটি করলে হয়ে যাবে, তো একটা করে তোমার একটা আমার একটা রুটি করে নেবো, করলেই হয়ে যাবে। চলো চাটা বসি, চাটা খাই। আর কি ঠান্ডা, কি ঠান্ডা। চাটা করে নিয়েছি। আজকে চুলটা যে হেয়ার কালারটা লাগিয়েছি বেশ ভালো কালো হয়ে গেছে দেখো। আজকে একটু চুলটার মধ্যে একটু ঝুঁটিও বেঁধে নিয়েছি। আর এখন যাচ্ছি চাটা নিয়ে, তুমি আর আমি খাবো। এই দেখো গায়ে পড়ে যাচ্ছে রে। চলো আয়, তুই আর পিছু পিছু কেন ঘুরছিস? এত ঠান্ডা পড়ে গেছে, খোল না রে দরজাটা।
চলো চাটা খাই, এখন ঘড়ির কাটা 7:15 ঘরে। বসে বসে দেরি করে দিলাম। চাটা খেয়ে আর আমি একটু বসিনি না, জামা কাপড়গুলো আছে এখন একটু নেমেছি, গাটা গরম থাকতে থাকতে এখন আমি ঝপঝপ করে সব কাজগুলোকে সেরে নিই। সব কাজগুলোর মধ্যে শুধু খালি রয়েছে আমার রাত্রিবেলা 2টো রুটি করা আর তোমার রয়েছে এই জামা কাপড়গুলো গোছানো। সকালবেলা যে প্রচুর কেচেছিলাম, আমি ছাদ ভর্তি করে দিয়েছি, মনের সুখে একদম কাচাকুচি করেছি, মনের সুখে সব শুকনো হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর একটা সোয়েটার খালি একটু হাতের কাজটা ভিজেছিল বলে ওটা মেলে দিয়ে এসেছি তোমার ব্যালকনির কাজটাতে, ওটা এখন আছে থাক। আর ওই চাদর গায়ে দিয়ে না একদম কাজ করতে পারছিলাম, লাস্টে চাদরটাকে টেনে খুলে ফেলে দিলাম। জয়ের নতুন পৃথিবী থেকে জানিয়েছো ভীষণ ঠান্ডা পড়েছে গো। হ্যাঁ গো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, হাত পা যেন না কেঁপে যাচ্ছে আমার। হ্যাঁ, তো উত্তর পূর্ব দিকে রাখতে হয় মানি প্ল্যান্টের গাছ। আচ্ছা, আমার উত্তর পূর্ব দিকে আছে, যেটাকে ঈশান কোণ বলে, তাই তো? শতাব্দী বলছো যে তনু কেকটা ভালোই হয়েছে। হ্যাঁ ভালো খেতে হয়েছিল, গুড় দিয়ে করেছিল তো ভালোই হয়েছিল খেতে, ডায়েটের জন্য খুব ভালো ছিল। আর না গো দিদি, ভালোবাসা থাকলে একটু ঝগড়াঝগড়ি হয়। হ্যাঁ ওই আর কি, আমাদের মা মেয়ে সবসময় ওই খুনসুটি চলছেই আর কি। আর সেই দিক থেকে বলেছো মা মেয়ের হচ্ছে হ্যাপি ফ্যামিলি। আর আমার বোন জানিয়েছে ফুচকাটা দারুণ। হ্যাঁ দারুণ, আমার ওই স্টুডেন্টটার তো ফুচকার বিজনেস আছে, সেই জন্য এই ফুচকাটা ও নিয়ে এসেছিল, বলেছিল ক্লাসটাতে শেষের দিকে ম্যাডাম আমি তাহলে একবারে ফুচকাটা খাই দিই। এর আগেও একবার খাইয়েছে। ফুচকা এমন একটা জিনিস তেঁতুল জলের সঙ্গে যখন পড়ে তখন সবারই মোটামুটি জিভে জল চলে আসে, তাই না? ফুচকা আমরা মেয়েরা সবাই খেতে ভালোবাসে, শুধু মেয়েরা না ছেলেরাও খেতে ভালোবাসে ফুচকা এখন। তো চলো আমার এখানে রুটিটাও হয়ে গেল কমপ্লিট, এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। কি ঠান্ডা বাবা, রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে আর চলে এসেছি এখন এই ঘরে, এবারে শোবো। আর এই এখন ফোনটাতে চার্জ ছিল না, একটু পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিচ্ছিলাম বসে বসে, দিয়ে এই খবরগুলো শুনছি আর একটু ব্লগগুলো দেখছি। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। এত ঠান্ডা পড়বে আমি ভাবতেই পারিনি। বলছি 14 ডিগ্রির নিচে নেমে যাচ্ছে ঠান্ডা। ওরে বাবারে, কলকাতায় 14 হলে আমাদের এখানে তাহলে কত হয় বলতো? 12-13 হবে। ওরে বাবারে, হাতগুলো যেন কনকন করছি, জল ঘাটতে পারা যাচ্ছে না। কিন্তু আবার এখন যদি করে নিই ভালো, কিন্তু সকালবেলা আর পারা যাবে না। সকালবেলা জলটা যেন সেই হিমালয়ে বরফ গলা জলের মতো লাগছে। যদিও কোনো হিমালয়ের বরফ গলা জলে হাত দিইনি, মানে বরফ গলা জল কিরকম হয় সেটা তো জানি, তো সেই রকমই লাগছে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর এই দিনটা কিন্তু সারাটা দিন কিন্তু খুব ভালো গেছে, খুব হ্যাপি গেছে।